মিষ্টি দোকানের কচুরি তার সঙ্গে আলুর তরকারি একবার খেলে জিভে জল লেগে থাকবে। আজকের রেসিপি, আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি এখন জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও অল্প শাহজিরা দিয়ে এটাকে আমি রোস্ট করে নিয়েছি। এটাকে তুলে নিলাম। এবারে আদা আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিলাম। আলু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ যাতে মাটিটা উঠে যায়। এটাকে ভালো করে আমি ধুয়ে আমি ডুমো ডুমো করে এটাকে কেটে আমি আগে থেকে রেখেছি, কারণ আলুতে অনেক নোংরা থাকে, তাই ভালো করে এটাকে ধুতে হবে। এই কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা অল্পই দিয়েছি, বেশি তেল আমি খাই না। এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি দিলাম। এটাকে একটুখানি আমি লালচে করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি আদা আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। এই আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি লালচে লালচে করে এখন ভালো করে আমি কষে নেব। এই আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এই লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি নুন, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর আমি হলুদ দেব। হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষবো, যাতে হলুদ আর নুন আর লঙ্কা গুঁড়ো আলুটার ভেতরে ভালোভাবে চলে যায়। এটা আমার ভালো করে লালচে লালচেই কষে নিলাম। এই কষা হয়ে গেছে। অল্প জল দিয়ে আর একটু আমি কষবো, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে চলে যায়। এবারে অল্প আমি একটু মিষ্টি দিলাম, তার কারণ চিনি একটু দিলে জলসা ভাবটা কেটে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ফুটতে দেব। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে সিদ্ধ হতে আমি দেব। আমার এখন হয়ে গেছে। তার মধ্যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। আমার আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে এখন লুচি বানাবো। আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম, তার মধ্যে একটু কালো জিরে, অল্প চিনি, অল্প নুন দিয়ে আমি মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আমি লেচি এখন কেটে নেব, যাতে আমার সুবিধা হয় বেলার সময়। এই লেচিটা কাটা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। আমি আস্তে আস্তে করে একটা করে নিয়ে গোল গোল করে আমি বেলে নেব। আমার বেলায় হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম যাতে গরম হয়ে যায় তেলটা। আমি লুচিটাকে ছেড়ে ভালো করে লুচিগুলো যাতে ফুলে যায় আর একটু লালচে কালার হয়ে যায়। এই লুচি হয়ে গেছে, আমি তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, আর যদি কিছু বলা ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন।